অনেকের হাতে এমন অনেক চিহ্ন আছে যে চিহ্ন থাকলে তার উন্নতি কেউ আটকাতে পারবে না। সেই সব চিহ্নের কথাই আজকে বলবো। অনেকে জন্ম থেকে দারিদ্র্যের সাথে সংঘর্ষ করে বড় হয়, কিন্তু সেই মানুষটাই দেখা যায় কোটিপতি হয়ে সমাজের গণ্যমান্য ব্যক্তি হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে তারা তাদের ছাপ রেখে গেছে। আমাদের হাতে এমন অনেকগুলো চিহ্ন আছে, যেমন আমরা সহজেই জানি যে আয়ুরেখা, ভাগ্যরেখা, হৃদয় রেখা, এই সমস্ত রেখাগুলো বাদ দিলেও কয়েকটা বিশেষ জিনিস আছে যেগুলো আমাদের লক্ষ্য করার বিষয়। প্রথমত হচ্ছে যে হাতের যে জায়গাটায় মানে হৃদয় রেখা আর হেডলাইন মানে শিরোরেখা, এই দুটোর মাঝখানে অনেকের হাতেই থাকে যেটাকে গুহ্য ক্রস বা মিস্টিক ক্রস বলে। এই ক্রসটা থাকা মানে তার জীবনে একটা সময় আসবে সে বিশাল উন্নতি করবে এবং অনেক ধনী হওয়ার তার একটা সুযোগ রয়েছে। কিন্তু এর সাথেও অনেক রকম চিহ্ন আছে যে চিহ্নগুলো আমাদের অনেক উপরের দিকে নিয়ে যাওয়ার সাথী হতে পারে। আমাদের ধরুন যে শনি গ্রহ হচ্ছে, শনি হলো কর্মপতি, আর বৃহস্পতি হচ্ছে আমাদের গুরু। সেই বৃহস্পতিতেও অনেক সময় ক্রস থাকে। সেই বৃহস্পতির ক্রসটাও কিন্তু অনেক সাফল্য দেয়, ভালোবাসা, উন্নতি, এই সমস্ত কিন্তু বৃহস্পতির এই ক্রস থেকে আসে। এরপরে আমি যেটা বলতে চাই, আমাদের ধরুন আয়ু রেখা থেকে অনেক সময় ছোট ছোট রেখা উপরের দিকে ওঠে। সেটা হয়তো বৃহস্পতির থেকে উঠতে পারে, শনির দিকে যেতে পারে, বৃহস্পতির দিকে যেতে পারে, শনির দিকে যেতে পারে, রবির দিকে যেতে পারে। এই ধরনের রেখা কিন্তু বিশাল উন্নতি সূচক হতে পারে, এবং যে গ্রহের দিকে যাচ্ছে সেই গ্রহ যা ফলাফল তার উপর অনেকটা নির্ভর করে। মনে রাখতে হবে যে এই যে রেখাগুলো, যেগুলো উন্নতিকামী রেখা, সেইগুলো যেন কাটাকাটি না হয় বা অসম্পূর্ণ না থাকে। অনেকে বলে যে আমার তো ক্রস আছে, আমার তো একটা মিস্টিক ক্রস রয়েছে ঠিক হার্ট লাইন এবং হেডলাইনের মাঝখানে, তাহলে আমার উন্নতি আসছে না কেন? আমরা ভিডিওর শেষের দিকে বলবো যে এই ক্রসটা থাকলেই এবং যে ক্রসের সাথে আমাদেরও কিছু করণীয় আছে যেগুলো অনেকটা আমাদের হেল্পফুল হতে পারে এইগুলোকে অ্যাক্টিভেট করতে, এবং হাতের অন্য খারাপ রেখাটাকে যাতে আমরা তার যে ফলটাকে মিনিমাইজ করতে পারি। তো এই যে রেখাটা যেটা বলছিলাম যে ক্রস রয়েছে হৃদয় রেখা আর শিরোরেখার মাঝখানে, অথচ ফল হচ্ছে না, কিন্তু দেখতে হবে যে ক্রসটা সম্পূর্ণ, তো ক্রসটায় কোনো আঁকা বাঁকা নেই তো, এবং এই ক্রসটা কোথায় আছে। ক্রসটা যদি দুটো ক্রস থাকে তাহলে কিন্তু অনেক উন্নতি, আবার একটা ক্রসেও কিন্তু যথেষ্টই উন্নতি হতে পারে। এরপরে আমি বলবো যে এই ক্রস যদি বিভিন্ন অন্যান্য জায়গায় থাকে সেটা কিন্তু অনেক সময় অতটা ভালো ফল দেয় না। ক্রস সাধারণভাবে ভালো ফল দেয় না। যদি ক্রস ধরুন চন্দ্রের ক্ষেত্রে থাকে তাহলে কিন্তু মানসিক অশান্তির কারণ হতে পারে। মঙ্গলের ক্ষেত্রে থাকলে অনেক সময় কোনো রকমের সংঘর্ষ, বিপদের সম্ভাবনা, এই সমস্ত ইঙ্গিত করতে পারে। কিন্তু সাধারণভাবে আমাদের যখন বৃহস্পতির ক্ষেত্রে ক্রস এবং হচ্ছে মিস্টিক ক্রস, যেটা হচ্ছে কিনা গুহ্য ক্রস বলে, হার্ট লাইন এবং হেডলাইনের মাঝখানে, এই ক্রসগুলো কিন্তু যথেষ্ট ভালো ফল দেয়। আর একটা বিষয় হচ্ছে যে শুধুমাত্র ক্রসের উপর নির্ভর করলে হবে না, আরও অনেকগুলো চিহ্ন আছে যে চিহ্নটাই আমাদেরকে ধনবান করতে পারে। আমাদের যদি রবি রেখা খুব সুন্দর হয়, রবি থেকে উঠে ভালো রেখা একটা তৈরি হলো, সেই রেখা যদি অনেকটা আমাদের হেল্পফুল হতে পারে। রবি রেখা কত দূর অবধি এসছে এবং রবি রেখাতে যদি কোনো রকমের ক্রস আছে কি না, বা রবি রেখা অসম্পূর্ণ আছে কি না, রবি রেখা সম্পূর্ণ সুস্পষ্ট আছে কি না, এইগুলো দেখে নিতে হবে। এর মধ্যে আমরা যদি দেখি যে আয়ু রেখা থেকে কোনো রেখা যদি বৃহস্পতির ক্ষেত্রে গেছে তাহলে এটা কিন্তু ভীষণ ভালো, তাহলে সে ওই বয়সে উন্নতি তার হবেই। আর হচ্ছে যে আয়ু রেখা নয়, শিরোরেখা থেকে
কোনো রেখা বৃহস্পতির ক্ষেত্রে গেছে এবং শিরোরেখা থেকে বৃহস্পতির ক্ষেত্রে যে রেখাটা গেছে সেখানে গিয়ে একটা স্টার চিহ্নর কাছে গেছে, তাহলে অতি অবশ্যই কিন্তু খুব তার ভালো হবে। আর যদি আমাদের ধরুন মণিবন্ধ, আমরা জানি যে মণিবন্ধ থেকে যদি কোনো রেখা রবির উপর দিকে গেছে তাহলে সেটা কিন্তু উন্নতির কারক হতে পারে। আর একটা হচ্ছে মণিবন্ধে অনেকের দেখবেন একটা ত্রিভুজের মতন আকৃতির বিষয় থাকে, অনেকটা ট্রায়াঙ্গেল শেপ, একটা উঁচু মতন হয়ে রয়েছে, এটা কিন্তু ভীষণ ভালো। রবি রেখা এবং হচ্ছে যে তার নিচে যদি কোনো রেখা মানে আমাদের একটা কোনো স্টার চিহ্ন থাকে, সেটাও কিন্তু খুব উন্নতির সহায়ক হতে পারে। এরপরে আমি যেটা জানাতে চাই যে সবার ক্ষেত্রে সব রকম রেখা থাকা সত্ত্বেও অনেকটা উন্নতি যেটা আশা করা গেছিল সেটা হচ্ছে না। আমি কয়েকটা ছোটোখাটো টোটকা বলবো। প্রথমত হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের শয্যা ত্যাগ করার সময় সর্বপ্রথম নিচের হাত দুটো ভালো করে দেখুন। দুটো হাত ভালো করে দেখে, হাতেই থাকে আমাদের মা লক্ষ্মীর বাস, সেইখানে আমরা হাতটা নিয়ে জোর করে আমাদের নিজের চোখে মুখে বুলিয়ে নেব। তারপরে আমি এটা বলবো যেটা একটা বিশাল উন্নতির কারক হতে পারে, সেই যদি আমাদের একটা ত্রিশূল চিহ্ন থাকে, যদি ভাগ্যরেখার সামনে একদম ভাগ্যরেখার অগ্রভাগে মানে যেখানে ভাগ্যরেখা শেষ হচ্ছে সেখানে যদি একটা ত্রিশূল চিহ্ন থাকে, এটা খুব উপকারে, খুব উন্নতির বহন করে, অবশ্যই উন্নতি আশা করা যায়। এরপর যেটা আমি বলবো যে 1 গ্লাস জল সামনে রেখে দেবেন, সেই জলটা দেখে উঠুন। জলটা কাঁচের পাত্রে রাখুন এবং জলটা ভর্তি রাখবেন। সকালে উঠে ওই ভর্তি জলটা দেখবেন এবং ফ্রেশ হয়ে এসে ওই জলটাই পান করবেন। এই রকম দু একটা টিপস আপনারা অবশ্যই ফলো করার চেষ্টা করুন। আর সকালে স্নান সেরে নারায়ণকে যদি তুলসী এবং ফুল দেন, এটা আপনাদের ভালো ফল প্রদান করবে।